যোগেন্দ্রনগর তথা বিদ্যাসাগর এলাকাতে গতকাল সন্ধ্যায় আমাদের পার্টি অফিসের উপরে যে আক্রমণ সংঘটিত হয়েছে, এটা সাম্প্রতিককালের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে তা থেকে বিচ্ছিন্ন নয়। ত্রিপুরা যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে এবং নতুন করে তারা তাদের সভাপতি একজনকে মনোনীত করেছেন। একদিকে হলো পার্টির এই নতুন সভাপতি, আরেকদিকে হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাদের যে ব্যর্থতা এবং জনবিরোধী কার্যকলাপের একটার পর একটা সিরিজ অফ তাদের যে নন পারফরমেন্স বলেন বা যাই বলেন, এটা ওই পাপের গড়া যখন 16 কলা পূর্ণ হয় তখন একটা মিথ্যাকে ডাকার জন্য আরেকটা মিথ্যা, একটা অন্যায়কে ডাকার জন্য আরেকটা অন্যায়, একটা ব্যর্থতাকে ডাকার জন্য আরেকটা এরকম পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে তার উপরে চূড়ান্ত ব্যর্থতা, ঠিক যেন এটাই আজকে হয়ে চলছে। আমি বেশি দূরে যাব না, পেছনে যাব না। এই যে গেল কয়েক সপ্তাহ রাজ্যের পুলিশের মহানির্দেশক, একজন সৎ নিষ্ঠাবান একজন আধিকারিক, তার অস্বাভাবিক মৃত্যু হলো, তার কোনো জবাব দিতে পারছে না। সারা রাজ্যে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্যের সড়কগুলো বেহাল অবস্থা। একজন সাধারণ মানুষও বলছে এইভাবে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই রাস্তাগুলার চেহারা এরকম হওয়ার কথা নয়। তাহলে কারণ কি? দুর্নীতি। বিদ্যুৎ, রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী খুব করিতকর্মা, প্রতিদিন খই ফুটার মতো কথা বলেন, এমনভাবে রাজ্য মানুষকে শুনিয়েছেন যে না, বিদ্যুতের দাম বাড়াতেই হবে। এখন সারা রাজ্যের মানুষ যখন রাস্তায় নামল, এখন নতুন আরেকটা কলা, আরেকটা মিথ্যা দিয়ে সাময়িক এই ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করছেন। কিন্তু পাপ তো বাপকেও ছাড়ে না। মানুষ গণতান্ত্রিক পথে এই সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেও, শুধরাতে চেষ্টা করলেও তারা শুনবে কেন? তাদের সাঙ্গপাঙ্গরা, যাদেরকে দিয়ে তারা টিকে থাকতে পারবেন মনে করছেন, তারাই বা চুপ থাকবে কেন? তাই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা, জাতীয় সঙ্গীত গাইতে বাধা, রক্তদান শিবির সংগঠিত করার ক্ষেত্রে বাধা। কাদের দ্বারা? এই সোনার টুকরো ছেলে যারা প্রতিদিন এই গাঁজা নেশা পাচারে 2-4 জন লোককে পুলিশ ধরতে হয় বাধ্য হয়ে। কে ধরা পড়ছে? তাদের এই সোনার টুকরো ছেলেরা। সীমান্তে পাচার করতে গিয়ে কে ধরা পড়ছে? তাদের দেবতুল্য কার্যকর্তারা। নারী পাচার করতে গিয়ে কে ধরা পড়ছে? সে লোকগুলো ধরা পড়ার সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যে কখনো মুখ্যমন্ত্রী, কখনো মন্ত্রী, কখনো দলের নেতা, তাদের সাথে তাদের যে মালা বদল, তাদের দহরম বহরমের ছবি সোশ্যাল মিডিয়াতে চলে আসে। পাবলিক এইভাবে এতে নজর রাখছেন। কিন্তু তারপরও কি ওরা স্থির থাকতে পারছে? তারপরও কি
এদের জন্য নিশ্চিত কোনো পরিবেশ তৈরি হচ্ছে না। প্রতিনিয়ত অস্থিরতায় ভুগছে, প্রতিনিয়ত এই চলে গেল ক্ষমতা।